শুরু করছি আজকের ভাগবত পাঠ ও প্রসঙ্গ। সকলকে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। বংশী বিভূষিত করাত নবনীরোদাভাত পীতাম্বরাত অরুণবিম্ব ফলাধরৌষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদ অরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বম অহম ন জানে। জয়তু জয়তু দেবো দেবকী নন্দনোয়ম জয়তু জয়তু কৃষ্ণ বৃষ্ণে বংশ প্রদীপঃ জয়তু জয়তু মেঘ শ্যামল কোমলাঙ্গম জয়তু জয়তু পৃথ্বীভারনাশ মুকুন্দ। আমরা গতদিন আলোচনা করছিলাম বিদুর ও উদ্ধব সংবাদ থেকে। সেখানে আমরা বলছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে একটি বৃক্ষমূলে বসে আছেন সেটি উদ্ধব দেখতে পেয়েছেন, সেই কথার বর্ণনা তিনি করছেন বিদুরের কাছে। উদ্ধব বলছেন, শ্রীকৃষ্ণের অনুসন্ধান করতে করতে সরস্বতী নদীর তীরে গিয়ে দেখলাম যিনি সমস্ত সৌন্দর্যের আবাস স্বরূপ, যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, সমস্ত সম্পদের যিনি আকর, সেই ভগবান তিনি নিরাশ্রয়ের মতো একটি অশ্বত্থ গাছের নিচে বসে আছেন। লক্ষ্মী যার পদসেবা করেন, যিনি সর্ব সম্পদের অধীশ্বর, যিনি সবার আশ্রয়দাতা, তিনি বসে আছেন। তার শরীরটি উজ্জ্বল শ্যামবর্ণ, রজ ভাব শূন্য বিশুদ্ধ সত্যময় তার শরীর। দেহ অতি শান্ত, চোখ ঈষৎ রক্তবর্ণ, চারটি হাত ও পরিদেহ পীত বর্ণের রেশমি বস্ত্র। এরকম দেখে আমি তাকে চিনতে পারলাম। তিনি বাম উরুর উপরে নিজের ডান পা রেখে একটি অশ্বত্থ গাছে হেলান দিয়ে বসেছিলেন। তিনি তখন সমস্ত বিষয় সুখে বিমুখ হয়েছেন, কিন্তু পরমানন্দে পূর্ণ রয়েছেন। আমরা সাধারণত মনে করি যে মানুষ বিষয় সুখ ভোগ করলে পরম আনন্দ উপভোগ করেন, কিন্তু এটি ঠিক নয়। বিষয় সুখ ক্ষণস্থায়ী এবং শেষের দিকে বিষময় হয়ে যায়, চরম দুঃখের, চরম যন্ত্রণার কারণ হয়। বরং নির্বিষয় চিত্তই সুখের আকর। এখানেও ভাগবতকার লিখছেন, তিনি বিষয় সুখে বিমুখ হলেও পরমানন্দে পূর্ণ হয়ে রয়েছেন। আমরা স্বামী বিবেকানন্দের মধ্যে এই রকম দেখেছি। স্বামীজির অন্যতম শিষ্য, তিনি লিখছেন তার স্মৃতিকথায়, স্বামীজির কাছে কোনো রকম বিষয় সুখ ভোগের ব্যবস্থা না থাকা সত্ত্বেও তিনি আমা অপেক্ষা সহস্র গুণে সুখী ছিলেন। তো এখানে আমরা দেখছি যে ভগবান চতুর্ভুজ মূর্তিতে রয়েছেন। তিনি যখন কংসের কারাগারে জন্ম পরিগ্রহ করেছিলেন, তখন সেই বালক সদ্যজাত শ্রীকৃষ্ণ এসেছিলেন চতুর্ভুজ মূর্তিতে। ভগবান শ্রীকৃষ্ণ কোনো কোনো অন্তরঙ্গ ভক্তকে তার চতুর্ভুজ মূর্তিতে দর্শন দিয়েছেন। এবং এখানেও আমরা দেখছি তিনি লীলা সংবরণের পূর্বে চতুর্ভুজ মূর্তিতে তিনি অবস্থান করছেন।
আর এই মূর্তিতে তিনি উদ্ধব এবং মৈত্রেয় মুনিকে দর্শন দিয়েছিলেন। যারা তার একান্ত ভক্ত তারাই কেবল তার প্রকৃত স্বরূপ দর্শন করতে পেরেছিলেন, বাকিরা তাকে সাধারণ মানব রূপেই দর্শন করেছেন। এরপর উদ্ধব বিদুরকে বলছেন যে এই সময়ে যখন তিনি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছেছেন সেই সময়ে ব্যাসদেবের পরম সখা মৈত্রেয় মুনিও সেখানে এসে উপস্থিত হয়েছেন। মৈত্রেয় মুনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত অনুরাগী ছিলেন। তিনি সানন্দে ভাবের আবেগে মস্তক অবনত করে তার কথা শ্রবণে উৎসুক হলেন। কিন্তু শ্রীকৃষ্ণ তার সানুরাগ দৃষ্টি ও মধুর হাসির দ্বারা আমার ক্লান্তি দূর করে আমাকে বললেন, ভগবান উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, তুমি পূর্বজন্মে একজন বসু ছিলে। তখন প্রজাপতিগণ ও বসুগণ মিলিত হয়ে যে যজ্ঞ করছিল তাতে তুমি আমাকে একান্তভাবে পাবার জন্য আরাধনা করেছিলেন। আমি তোমার মনের কথা বুঝেছিলাম, অপরের পক্ষে দুর্লভ হলেও আমাকে লাভ করবার সিদ্ধি তাই তোমায় প্রদান করছি। হে উদ্ধব, এটিই তোমার শেষ জন্ম। এই জন্মে তুমি আমার অনুগ্রহ লাভ করেছ। আমি এখন মর্তলোক পরিত্যাগ করে স্বধামে ফিরে যাচ্ছি। এই সময় যে তুমি আমাকে এই নির্জনে লাভ করলে, জানবে এ তোমার পরম সৌভাগ্য। তো উদ্ধব অষ্টবসুর এক বসু ছিলেন। তিনি শ্রীহরিকে একান্তভাবে পাবার জন্য আরাধনা করেছিলেন এবং তাই তিনি সেই লীলাময় হরির সহচর রূপে থাকার সৌভাগ্য লাভ করেছিলেন। ভগবান উদ্ধবকে বলছেন, সৃষ্টির পূর্বে আমার মহিমা প্রকাশক যে উৎকৃষ্ট জ্ঞান তা আমি বলেছিলাম ব্রহ্মাকে, যাকে পণ্ডিতেরা বলে চতুশ্লোকী ভাগবত। ভগবান বলছেন, এই চতুশ্লোকী ভাগবত এখন আমি তোমাকে বলবো, যার অনুশীলনে তুমি সমস্ত মায়া মোহ অতিক্রম করতে পারবে। শ্রীকৃষ্ণের কাছে এই পরম স্নেহপূর্ণ কথা শুনে উদ্ধবের কি অবস্থা হলো? ভাগবত লিখছে, পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি উদ্ধবের পরম পুরুষ শ্রীকৃষ্ণের আমার প্রতি এই কৃপা দেখে আমি তখন রোমাঞ্চিত হয়ে উঠলাম। কে বলছেন? উদ্ধব বলছেন। তার প্রতি ভক্তিতে, তার প্রতি প্রেমে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হলো। আমি আর যেন কথা বলতে পারছি না। আমার চোখ দিয়ে অনবরত জল বের হয়ে আমার বক্ষস্থল ভিজে যেতে লাগলো। আমি হাতজোড় করে কোনো রকমে তাকে বললাম, হে ভুবন, হে বিরাট পুরুষ, যারা তোমার চরণ ভজনা করেন তাদের তো কিছু অপ্রাপ্য থাকে না। তারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব লাভ করে। তাদের কাছে সবগুলি সুলভ হয়ে ওঠে, কেননা তারা তোমার চরণ সেবা করেছে। কিন্তু এর কোনোটাই তো আমি চাই না। আমি ধর্ম চাই না, অর্থ চাই না, কাম চাই না, মোক্ষ চাই না। আমি একমাত্র তোমার চরণ সেবা করতে চাই। তো যারা প্রকৃত ভক্ত তারা কিছুই চায় না, তারা কেবলমাত্র ভগবানকেই চেয়ে থাকেন। তো এই রকম করে আমরা দেখছি যে উদ্ধব তিনি বিদুরের কাছে ভগবত কথাগুলো বলে চলেছে, কেননা বিদুর ভগবানের কথা জানতে চেয়েছে। যারা ভগবানের সত্যিকারের ভক্ত হয় তারা ভগবানের কথাকেও বড়
নারদীয় ভক্তিসূত্রে আছে যে ঈশ্বরের কথার প্রতি অনুরাগী ভক্তি। আমরা ভগবদ্গীতায় পাঠ করি, ভগবান বলছেন মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বলছেন যারা আমাকে মনোনিবেশ করেছে, যারা আমাগত প্রাণ, তারা আমা বিষয়ক কথা পরস্পর বলে তারা খুব আনন্দ লাভ করে। এটি ভক্তের স্বভাব। আর এই ভক্তরা যে ভগবানের কথা নিয়ে কাল যাপন করে, এটিই প্রকৃত ভক্তি। আমরা এখানে তাই দেখছি যে উদ্ধব আর বিদুর তারা যদৃচ্ছাক্রমে ভ্রমণ করতে করতে যমুনার তীরে উপস্থিত হয়েছেন। আর এই দুই পরম ভক্তের পরস্পরের সাক্ষাতে তারা একটা গোটা রাত্রি ধরে ভগবত প্রসঙ্গ করেই জীবন কাটাচ্ছে। যারা ভগবত প্রসঙ্গ করে তারা সত্যি সত্যি পবিত্র হয়ে ওঠে। শ্রীমদ্ ভাগবতমে আমরা অন্যত্র পাঠ করি বাসুদেব কথা প্রশ্ন পুরুষান স্ত্রীন পুনাতিহি বক্তারাম প্রচ্ছকম সত্রিম তৎপাদ সলিলম যথা। বলছেন যেমন ভগবানের চরণচ্যুত সুরধ্বনি গঙ্গায় অবগাহন করলে আমরা পবিত্র হয়ে উঠি, সেই রকম যিনি ভগবান বিষয়ক কথা বলেন, যিনি তার কথা শুনতে চান এবং যারা কেবলমাত্র শুনে চলেন, তাদের প্রত্যেকে পবিত্র হয়ে ওঠে, ভগবত ভাবে পূর্ণ হয়ে ওঠে। আমরা দেখছি যে বিদুর ও উদ্ধব সারা রাত ধরে যে লীলা কথা পরস্পরের মধ্যে বলা বলি করছে, এতে কি হচ্ছে, তারা আনন্দে পূর্ণ হয়ে উঠছে। আর এই আনন্দ তো কখনো দীর্ঘস্থায়ী হয় না। গোটা রাতটা তারা যেন চোখের পলকে শেষ করে ফেলেছেন এবং যখন পরস্পর বিদায় নেওয়ার সময় এসেছে তারা বিরহে যেন কাতর হয়ে পড়ছে। তো উদ্ধবের মতো যারা একান্ত ভক্ত, তারা ভগবানের কাছে আর কি প্রার্থনা করবে, তার চরণ সেবা প্রার্থনা ছাড়া। তাই উদ্ধব এখানে বলছেন যে আমি কিন্তু তোমার লীলা খুব ভালো করে বুঝতে পারিনি। তো প্রসঙ্গত তিনি বলছেন, হে প্রভু, তুমি সমস্ত স্পৃহা শূন্য, তোমার কোনো আকাঙ্ক্ষা নেই, তোমার কোনো কামনা নেই, অথচ তুমি নানা কর্মে প্রবৃত্ত হয়ে আছো। আমরা সাধারণত দেখি তারাই কাজকর্ম বেশি করে যাদের কিছু কামনা আছে, কিন্তু তার তো কোনো কামনা নেই, তবে কেন তিনি এত কর্মপ্রবৃত্ত? উদ্ধব ভগবানের চরিত্র, ভগবানের আচরণের অর্থ বুঝতে পাচ্ছেন না, তাই তিনি এইসব কথা তার প্রিয় সখা ভগবানকে বলছেন তুমি জন্মরহিত সর্বব্যাপী পরমেশ্বর, অথচ তুমি কেমনভাবে জন্মগ্রহণ করলে? তুমি মহাকালেরও ধ্বংসকর্তা, অথচ তুমি শত্রুর ভয়ে ভয়ে দুর্গে আশ্রয় গ্রহণ করো, কখনো বা পালিয়ে যাও। তুমি আত্মারাম, অথচ তুমি গৃহস্থাশ্রমে অবস্থান করে জাগতিক সুখ ভোগের জন্য তুমি চেষ্টা করে থাকো। এসব যে বিরুদ্ধ ভাবের সমাবেশ তোমার মধ্যে আছে, সেগুলি আমি মেলাতে পারি না, তাই যেন আমার বুদ্ধি আচ্ছন্ন হয়ে যায়। তো বস্তুতপক্ষে সত্যি কথা, এই পরস্পর ভাব আমরা মেলাবো কেমন করে? তিনি স্বয়ং ভগবান, তার কোনো কামনা নেই, অথচ তিনি কর্ম করছেন। তার জন্ম হওয়ার কথা নয়, অথচ তিনি জন্ম পরিগ্রহ করছেন।
তাকে দেখে সবার ভয় পাওয়ার কথা, কেননা তিনি সব কিছুর প্রভু, নিয়ামক। অথচ তিনি সামান্য অসুরদের দেখে ভয় পাচ্ছেন। আবার তিনি আত্মারাম, সমস্ত আনন্দের মূল তিনি, অথচ তিনি সাধারণের মতো গৃহ সুখ ভোগ করার জন্য প্রবৃত্ত হচ্ছেন। এগুলি তিনি বুঝতে পাচ্ছেন না, উদ্ধব মেলাতে পাচ্ছেন না। তাই বলছেন, হে আদি পুরুষ, আপনাকে আমি জানতে চাই, কারণ আপনার এইসব আচরণের উদ্দেশ্য আমি কিছুতেই বুঝতে পাচ্ছি না। উদ্ধব আরও বলছেন, হে দেব, হে প্রভু, আপনার জ্ঞান অকুণ্ঠিত, কখনো বাধাপ্রাপ্ত হয় না, বিফল হয় না। তিনি তো জ্ঞানস্বরূপ, তার জ্ঞান বাধাপ্রাপ্ত কেনই বা হবে, কেনই বা বিফল হবে? তবু আমি দেখেছি, যখন মন্ত্রণার সময় হতো, পরামর্শ করার সময় হতো, তখন আমার মতো অনভিজ্ঞ ব্যক্তিদেরও তুমি ডাকতে, ডেকে আমাদের মতামত জিজ্ঞাসা করতে। এসব ভাবলেও আমি মোহাচ্ছন্ন হয়ে পড়ি। আপনাকে আমি এত কাছে পেয়েছিলাম, কিন্তু তবুও দুর্গেও আপনাকে আমি বুঝতে পারিনি। বস্তুতপক্ষে যে যেমন সর্বব্যাপী ব্রহ্মকে বোঝা কঠিন, আর ব্রহ্মের লীলাময় মূর্তি এই অবতার দেহ যখন তারা ধারণা করেন, সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণকেও বোঝা ততোধিক কঠিন। কেননা এরা কপট মনুষ্য, মানুষের মতো আচরণ করেন বটে, অথচ এরা মানুষ নন, এরা সাক্ষাৎ ঈশ্বর। তাই পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে বোঝা সহজসাধ্য ছিল না তার নিকটজনের কাছেও। তিনি না বোঝালে তাকে বোঝার কোনো উপায় থাকে না। আমরা ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও দেখেছি, তিনি অত্যন্ত সাধারণের মতো জীবন যাপন করতেন। তার জীবনের চোখ ধাঁধানো কিছুই ছিল না, বরং তাকে দেখে সাধারণে অবজ্ঞা করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। কেউ বলতো পাগল, কেউ বলতো পাগলা বামুন। অথচ তার যে স্বরূপ সহজে কেউ জানতে পারত না। যতদিন না তিনি জানিয়েছেন, ততদিন কেউ জানতে পারেনি। তাই তিনি আক্ষেপ করে বলতেন, বাউলের দল আসলো, নাচলো, গাইলো, কেউ চিনলে না। কিংবা ঠাকুর একটি কথা বলতেন, অচিনে গাছ, এক ধরনের গাছ আছে, তার নাম অচিনে গাছ, সে গাছকে কেউ চেনে না। সেই জন্য তিনি বলেছিলেন, যাবার বেলা হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তিনি যখন স্বধামে প্রস্থান করার জন্য কাশীপুরে প্রস্তুত হচ্ছিলেন, তখন তিনি সেই 1 জানুয়ারি 1886 সেই শুক্রবার দিন বিকাল 3টায় সস্বরূপ প্রকাশ করেছিলেন। স্বামী শারদানন্দজি লিখেছেন, তিনি সেদিন আত্মপ্রকাশপূর্বক সকলকে অভয় দান করেছিলেন। তো অবতার যদি আমাদের না চেনান তার স্বরূপ, তাহলে আমরা কিছুতেই চিনতে পারি না। উদ্ধব বলছেন, হে প্রভু, আপনি নিজের রহস্য প্রকাশক পরম জ্ঞান যা ব্রহ্মাকে বলেছিলেন, তা যদি আমাদেরকে বলার উপযুক্ত বলে মনে করেন, তবে তা শীঘ্রই আমাদের বলুন, যাতে আমরা এই সংসারের দুঃখ থেকে মুক্ত হতে পারি। আমরা আগেই বলেছি যে ভগবান বিষ্ণু তিনি সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মাকে এই চতুশ্লোকী ভাগবত বলেছিলেন। তিনি সেই ভাগবত জ্ঞান যা ব্রহ্মাকে বলেছিলেন, তা তার সখা ভক্ত উদ্ধবকেও বলে যেতে চান। উদ্ধব সেই কথাটি ভগবানকে বলছেন যে, যদি মনে করো আমরা ওই জ্ঞান পাবার উপযুক্ত, বোঝার উপযুক্ত, তবে আমাদের শিগগির বলুন,
যাতে আমরা এই সংসারের দুঃখ থেকে মুক্ত হতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন যে সৃষ্টির প্রারম্ভে তিনি ব্রহ্মাকে এ কথা বলেছিলেন। নিজের মহিমা প্রকাশক উৎকৃষ্ট জ্ঞানের উপদেশ দিয়েছিলেন। উদ্ধব তখন তাকে বলেছিলেন তিনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কিছুই চান না, কেবলমাত্র তাকেই চান। কিন্তু পরে আবার উদ্ধব বলছেন যে তিনি ওই জ্ঞান লাভ করতে চান, আর যদি ওই জ্ঞান তিনি লাভ করেন তাহলে তিনি কৃতার্থ হবেন। উদ্ধবের মনের যে সংশয়, যেটি আমরা আগে বললাম, যে তার আচরণের সঙ্গে ভাবের যে সামঞ্জস্য হচ্ছে না, সেই সামঞ্জস্য লাভের আকাঙ্ক্ষায়, তার স্বরূপ জানার আকাঙ্ক্ষায় তিনি এই কথা বলছেন। উদ্ধব বলছেন এইসব বিরুদ্ধ ভাবের সমাবেশ আপনার মধ্যে দেখতে পাই, কিন্তু কোনো অর্থ খুঁজে পাই না। প্রথমে ভগবৎ সম্বন্ধে এই বিরুদ্ধ ভাবের সামঞ্জস্য করে আপনি আপনার মহিমা জ্ঞাপক যে জ্ঞান ব্রহ্মাকে দিয়েছিলেন, কৃপা করে সেই জ্ঞানের উপদেশ আমাকে প্রদান করুন। হে বিদুর, এইভাবে আমার হৃদয়ের সমস্ত অভিপ্রায় তাকে জানালে সেই পরম পুরুষ কমললোচন শ্রীকৃষ্ণ তার স্বরূপ, তার বিচিত্র লীলা রহস্য আমাকে বললেন। উদ্ধব বলে চলেছেন, হে বিদুর, বাল্যকাল থেকে শ্রীকৃষ্ণ চরণ সেবার ফলে তীর্থরূপী মুক্তিদাতা গুরুরূপী শ্রীকৃষ্ণের কাছ থেকে আত্মজ্ঞান লাভের পথ জেনে আত্মতত্ত্ব জ্ঞানের উপদেশ লাভ করে শ্রীকৃষ্ণকে প্রণাম করে প্রদক্ষিণ করে বিরহ কাতর চিত্তে বদরিকাশ্রমের পথ আমি ধরেছিলাম, সেই পথে যাওয়ার পথেই এখানে এসেছি। শ্রীকৃষ্ণ তার নরলীলা সংবরণ করবেন ঠিক করেই উদ্ধবকে বদরিকাশ্রমে যেতে বলেছিলেন। যদিও উদ্ধব যেতে চাইছিলেন না, তবুও শ্রীকৃষ্ণের নির্দেশ তিনি পালন করার জন্য পথে নেমেছেন। এখন শ্রীকৃষ্ণের কাছ থেকে সাধন প্রণালী শিখেছেন, যার দ্বারা তিনি পরম জ্ঞান লাভ করতে সমর্থ হবেন। তা জেনে ভগবানকে প্রণাম করে বদরিকাশ্রমের পথে রওনা হয়েছেন। সুখদেব বললেন, উদ্ধবের কাছ থেকে আত্মীয় বন্ধু বান্ধবদের এইরকম দুঃসহ বিনাশ বার্তা শুনে তিনি বিহ্বল হয়ে পড়েছিলেন। তারপরে শ্রীকৃষ্ণের কাছে পরম জ্ঞান লাভের কথা শুনে তিনি তা লাভের জন্য আকুলতা অনুভব করলেন। আর বিদুর তো তিনি পরম জ্ঞানী মহামতি, তিনি বিবেক বিচারের দ্বারা তার শোক অপনোদন করে তিনি ওই পরম জ্ঞানের জন্য ব্যাকুলতা অনুভব করলেন। উদ্ধব তো ভগবানের পরম ভক্ত। উদ্ধব শ্রীকৃষ্ণকে বশীভূত করার শ্রেষ্ঠ অধিকারী। কৌরব শ্রেষ্ঠ বিদুর এখন শ্রদ্ধা সহকারে বদরিকাশ্রমে গমনে উদ্যত উদ্ধবকে বললেন, যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজ রহস্য প্রকাশক পরম জ্ঞানের যে উপদেশ তোমাকে দিয়েছেন, সেই উপদেশ আমাদের তোমার বলা উচিত। কারণ ভগবানের যারা ভক্ত, যারা নিজেদের সেবক, তারা নিজেদের সেবক শিষ্যদের কল্যাণের জন্যই তো জগতে বিচরণ করেন, আর তারাই পরম্পরাক্রমে সেই দিব্য জ্ঞান তারা যা লাভ করেছেন তা শিষ্য প্রশিষ্যদের মধ্যে বিতরণ করেন। তুমি আমাকে তোমার সেবক শিষ্য মনে করে ওই পরম জ্ঞান আমাকে প্রদান করো। উদ্ধব বদরিকাশ্রমে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। বিদুর তো ভাবলেন এই হচ্ছে সেরা সুযোগ, এমন সুযোগ তো আর কখনো পাবো না। তাই ভগবানকে লাভের জ্ঞান, সেই পরম জ্ঞান এর কাছ থেকে আমাকে জেনে নিতে হবে। যদি আমরা এভাবে জেনে নিতে পারি তাহলেই কেবলমাত্র আমার জীবন ধন্য হবে। কেননা সবসময় তো এই রকম জ্ঞান লাভের সুযোগ পাওয়া যায় না।
তাই তিনি পরম শ্রদ্ধার সঙ্গে উদ্ধবকে বললেন, যারা ভক্তিতে সিদ্ধি লাভ করেছেন তাদের তো আর পাওয়ার কিছু অবশিষ্ট থাকে না, তাই তারা নিজের জন্য ব্যস্ত হন না, পরহিতার্থে জীবন ধারণ করেন। তারা তখন নিজের সেবক ও শিষ্যদেরও সেই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য উপদেশ দিয়ে থাকেন। হে উদ্ধব, তুমি ভক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছ, এখন আমাকে তোমার সেবক শিষ্য মনে করো। শ্রীকৃষ্ণ সম্পর্কিত জ্ঞান দান করে আমার জীবনকে সার্থক করো। তুমি যা ভগবান শ্রীকৃষ্ণের কাছে শুনেছ তা আমাকে বলো, অনুগ্রহ করে বলো, যাতে আমি কৃতার্থ হতে পারি। এই কথা শুনে উদ্ধব বললেন, হে বিদুর, ভগবান শ্রীকৃষ্ণ যখন মর্তলোক ত্যাগ করে যেতে ইচ্ছা করলেন, তখন তিনি আমার সামনে তত্ত্বজ্ঞান লাভের জন্য যাকে সেবা করা উচিত সেই মৈত্রেয় মুনিকে আদেশ করেছেন তোমাকে উপদেশ দান করার জন্য। সুতরাং তুমি মৈত্রেয় মুনির শরণাপন্ন হও, তিনিই তোমার গুরু, তিনিই তোমাকে এই পরম জ্ঞান দান করবেন। তাহলে উদ্ধবের কাছে বিদুর জ্ঞান লাভের জন্য প্রার্থনা করলেন, আর উদ্ধব কি বললেন, যে এই তত্ত্বজ্ঞান তুমি যাতে লাভ করতে পারো তার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মৈত্রেয় মুনিকে বলে গেছেন তিনি যাতে তোমাকে এই পরম জ্ঞান দান করেন। সুতরাং তোমার এখন কর্তব্য মৈত্রেয় মুনির সঙ্গে সাক্ষাৎ করা। ভক্ত উদ্ধবের কাছে শ্রীকৃষ্ণের লীলা কথা বিস্তারিতভাবে শোনার পর বিদুরের ইচ্ছে হলো তিনি উদ্ধবকে গুরুপদে বরণ করে নিয়ে তার কাছ থেকে শ্রীকৃষ্ণ তত্ত্ব বিষয়ক ভাগবতী জ্ঞান লাভ করবেন, যাতে তিনি শোক মোহের সাগর অতিক্রম করতে পারেন, যাতে তিনি সাক্ষাৎ ভগবানকে লাভ করতে পারেন, যাতে তার অন্তর পরম জ্ঞানে পরিপূর্ণ হয়ে ওঠে, যাতে তার হৃদয় শুদ্ধ ভক্তির আকর হয়ে ওঠে। বিদুর তার ইচ্ছার কথা বলতেই আমরা শুনলাম উদ্ধব বলছেন তা তো হবার নয়, কেননা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার অনন্য ভক্ত তোমাকে শেষ পর্যন্ত ভোলেননি, তিনি নিজেই তোমার ব্যবস্থা করে গেছেন। বস্তুতপক্ষে যারা ভগবানের পরম ভক্ত হন, ভগবান কখনো তাদের কথা ভোলেন না। এগুলো আমরা দেখতে পাই ভগবান শ্রীরামকৃষ্ণের লীলাতেও আমরা এটি দেখি। ভগবান তার ভক্তদের সবসময় স্মরণ করছেন, সবসময় ভক্তদের কথা ভাবছেন, ভক্তদের চিন্তা করছেন, সর্বক্ষণই তিনি ভক্তদের কল্যাণের জন্য সচেষ্ট আছেন। তো বস্তুতপক্ষে যদি ভগবানের পরম ভক্ত কেউ হতে পারে তাহলে ভগবান কখনো তাকে ভোলেন না। তো উদ্ধব বলছেন যে তিনি তোমাকে ভোলেননি, তিনি নিজেই সব ব্যবস্থা করে গেছেন। লীলা সংবরণের পূর্বে আমারই সামনে তিনি মৈত্রেয় মুনিকে আদেশ করেছেন তোমাকে উপদেশ দানের জন্য। তুমি মৈত্রেয় মুনির কাছে যাও। সামান্য এই কটি কথা শুনে, যা কিনা বিদুরের কাছে একটা পরম বার্তা, সেটি শুনে বিদুর মুগ্ধ হলেন। শ্রীকৃষ্ণ তাকে ভোলেননি, এ বড় আনন্দের কথা। এমন আনন্দের সংবাদ উদ্ধব মনে হয় সারা জীবনেও পাননি। ভগবান নিজেই আমাকে উপদেশ দানের জন্য মৈত্রেয় মুনিকে বলে গেছেন, তিনি তার জীবনের শেষ প্রান্তে এসেও আমাকে ভোলেননি। তিনি লীলা সংবরণের পূর্বে আমার কথা ভেবে আমাকে উপদেশ দানের ব্যবস্থা করে গেছেন। এ কথা ভাবতেও বিদুরের রোমাঞ্চিত হচ্ছে। বিদুর একেবারে মুগ্ধ, স্তব্ধ হয়ে গেছেন। শুকদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে উদ্ধব বিদুরের সাথে
বিশ্বমূর্তি শ্রীকৃষ্ণের গুণ ও মহিমা কীর্তন রূপ অমৃত পানে স্বজন বিয়োগের দারুণ দুঃখ প্রশমিত করলেন। সারা রাত্রি যমুনার তীরে এক মুহূর্তের মতো সময় কাটিয়ে প্রভাতে উদ্ধব সেখান থেকে চলে গেলেন। আনন্দের সময় তো কখনো দীর্ঘ হয় না। উদ্ধব নিজে মহাভাগবত এবং শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত যমুনার তীরে বহুদিন পরে মহাজ্ঞানী মহাধার্মিক বন্ধু বিদুরকে পেয়েছেন। উদ্ধবের আনন্দ আর ধরে না। তাদের এই দুজনেরই পরম প্রিয় শ্রীকৃষ্ণের কথায় তারা সে রাত্রি অতিবাহিত করলেন। তাদের মনে হলো যেন এক মুহূর্তেই সেই রাত্রিটি শেষ হয়ে গেল। আজ এই পর্যন্ত। আমরা পরবর্তী এপিসোডে পরের অংশ আলোচনা করব। সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়াম সর্বে পশ্যন্তু ভদ্রাণি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। দুর্জন সজ্জন ভূয়াৎ সজ্জনো শান্তিমাপ্নুয়াৎ শান্তমুচ্যেত বন্ধেভ্যো মুক্তশ্চন্নন বিমোচয়েৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।